হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেটআপ দিবেন। আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হওয়ার পরে আপনার গুগল অ্যাডসেন্স এ যে ডলারগুলো এড হচ্ছে সেগুলোকে আপনি জাস্ট ব্যাংকে ট্রান্সফার কিভাবে করবেন সেটা করার আগে অবশ্যই আপনাকে কিন্তু ব্যাংক সেটআপ দিয়ে নিতে হবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে। তো সেই বিষয়ে কথা বলার আগে অবশ্যই আমি কথা বলবো আপনারা যারা এই ভিডিওটি আজকে দেখতেছেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা প্লেলিস্ট আছে। আপনি অ্যাজ দ্য নিউ ইউটিউবার হিসেবে যখন আপনি ইউটিউবে কাজ করতেছেন তখন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পরে এখান থেকে মনিটাইজেশন হওয়ার পরে আপনাকে অবশ্যই যে বিষয়গুলো দেখতে হবে, এখান থেকে জাস্ট ইউটিউব চ্যানেল টিপস নামে একটা চ্যানেল আছে। আমরা জাস্ট এই যে প্লেলিস্টটা আছে এখানে যাচ্ছি, যার পর এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাবেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পরবর্তীতে আপনাকে অবশ্যই আপনার অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে বা আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা যদি ভিডিও সেকশনে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট টেক্সট ইনফরমেশন। আপনাকে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার আগে আপনাকে টেক্সট ইনফরমেশন সাবমিট করতে হবে। তো কিভাবে টেক্সট ইনফরমেশন সাবমিট করতে হয় আমি ডিটেলস আলোচনা করছি এই ভিডিওতে। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কিভাবে ভেরিফাই করবেন আপনার গুগল অ্যাডস এর পিনটা। সো আমি যখন আমার গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে পাই, দেন আমি ওইখান থেকে পিনটা ভেরিফিকেশন কমপ্লিট করি। তো কিভাবে করছিলাম সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে পেয়ে যাবেন, ডিটেলস ভিডিওটা। তো এখান থেকে আরেকটু যদি নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশনটা আলাদা যেটাকে পিন ভেরিফিকেশন বলা হচ্ছে। অ্যান্ড লাস্টলি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করি বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে ভিডিও আছে। অ্যাপ্লাই করার পর আমরা মনিটাইজেশনটা পেয়ে গেছি, দেন আমাদের $10 কিংবা $12 যুক্ত হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে। দেন আমরা গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করছিলাম এবং আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করার পরে 21 থেকে 1 মাসের মধ্যে বা 21 দিন থেকে 21 দিনের মধ্যেই আমি আমার অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়ে গেছিলাম। দেন ওইখান থেকে আমি পিন ভেরিফিকেশন করছিলাম। ওকে, দ্যাট মিনস এই টপিকসগুলো জাস্ট আমি একটু বললাম, যারা এই টপিকসগুলো আসলে খুব বেশি জানেন না তারা এইগুলা ভিডিওগুলো দেখতে পারেন। সো আমাদের কাম টু দ্য পয়েন্ট, আমাদের মূল টপিকস নিয়ে কথা বলা যাক। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট ইন গুগল অ্যাডসেন্স বাংলা টিউটোরিয়াল 2025। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার একটা অবশ্যই লিগ্যাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টটা থাকার পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা আপনাকে জানতে হবে, যে নাম্বারটা আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করতে যাচ্ছেন। ওকে, সো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের নেম। অবশ্যই ওই ব্যাংক অ্যাকাউন্টের নেম যেটা দেওয়া আছে সেই নামটাই আপনাকে ব্যবহার করতে হবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। ওকে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমি অবশ্যই আমার গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা আছে সেটাতে চলে যাচ্ছি। তো এখান থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার সময় অবশ্যই আমাকে যে কোনো ব্রাউজারে বা যেই ব্রাউজারের আন্ডারে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করা ছিল ওইখানে যেতে হবে। সো যাওয়ার আগে অবশ্যই বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। তো এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট অ্যাডসেন্স লিখে সার্চ করব। তো আমি জাস্ট অ্যাডসেন্স লিখে সার্চ করলাম। অ্যাডসেন্স লিখে সার্চ করার পরে প্রথম যে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন। এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সিম্পলি আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেটাতে সাইন ইন করতে হবে। ওকে, তো এখান থেকে আমি সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ডে আমরা চলে আসবো। এখান থেকে জাস্ট আমরা পেমেন্টস যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো পেমেন্টস অপশনে ক্লিক করার সময় আমরা এখানে দুইটা অপশন পেয়ে যাবো। প্রথমটা হচ্ছে পেমেন্টস ইনফো অ্যান্ড সেকেন্ড সেটা হচ্ছে যে ভেরিফিকেশন চেক। লেটস সে আমরা এখান থেকে ভেরিফিকেশন চেক যে অপশনটা আছে এইটা অবশ্যই আমাদের আগে কমপ্লিট করে আসতে হবে। দ্যাট মিনস আমি একটু আগে বা ভিডিও শুরুতে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, প্রথমটা ছিল আইডেন্টিটি ভেরিফিকেশন আর দ্বিতীয়তে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু কমপ্লিটেড লেখা দেখাচ্ছে, তার মানে আমরা এগুলো কমপ্লিট করে আসছি। ওকে, হয়তোবা আপনিও আপনার এই ধরনের কাজকর্মগুলো কমপ্লিট করছেন এন্ড আপনি চাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক আপ করতে বা অ্যাড করতে। কিভাবে করবেন, আপনার সুইপ কোড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে সেই ব্যক্তির নাম এবং অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট যে নামটা ব্যাংকের নামটা সেটা যে কোনো ব্যাংক হতে পারে, ওই ব্যাংকের নামটা ভালোভাবে দিতে হবে। তো কিভাবে দেবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করবেন আমি সম্পূর্ণ এখন এখানে লাইভ দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি লাইক এবং কমেন্টস করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যারা এই অনলাইন প্ল্যাটফর্ম অথবা ইউটিউব ফেসবুক যে কোনো জায়গা থেকে ইনকাম করতে চাচ্ছে। সো ফেসবুকের প্রসেসটা কি সেটা কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি দেখেছিলাম। যাই হোক, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট পেমেন্ট ইনফোতে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। তো পেমেন্টস ইনফোতে ক্লিক করার পরে এইখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে চলে আসব। লোডিংটা একটু শেষ হোক। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা
একটু লোডিংটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে নিচে স্ক্রল করব। সো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টস ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি হাউ ইউ গেট পেইড, এই যে অপশনটা আছে এখান থেকে নিচে একটা অপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি অ্যাড পেমেন্ট মেথড। তো এখান থেকে আমরা মূলত অ্যাড পেমেন্ট মেথড অপশনে ক্লিক করব। অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন আমরা দেখতে পাবো এখানে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাড আ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ চেক ডিটেলস। তো অবশ্যই আমরা এখান থেকে প্রথমে যে অপশনটা আছে সেটা সিলেক্ট থাকা অবস্থায় বা সিলেক্ট এইভাবে করে দেব। করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাকি অপশনগুলো আসবে। তো এখান থেকে এই বিষয়গুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। লেটস সে আপনার যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা আছে সেভাবে দিতে হবে, যেভাবে আপনার সুইপ কোড আছে সেটা এখানে হুবহু সেরকমভাবে টাইপ করে দিতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বারটাও অবশ্যই দিতে হবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে বসে, যার কারণে কিন্তু পেমেন্টটা আসতে অনেক ইস্যু বা সমস্যা হইতে পারে। তো অবশ্যই আপনার জন্য সমস্যা না হয় সেজন্য আপনি কিভাবে ভালোভাবে আপনার ইনফরমেশনগুলো সাবমিট করবেন। তো এখান থেকে আপনার কার্ড নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার কিন্তু অবশ্যই এক হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলেছিলেন আপনাকে একটা চেক অথবা আপনাকে একটা কাগজ দেওয়া হয়েছিল বা ডকুমেন্টস দেওয়া হয়েছিল, আপনারা সেই ডকুমেন্টসটা থেকে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। এবং রিটাইপ ইওর অ্যাকাউন্ট নাম্বার বলতে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা যখন আমরা ফার্স্ট টাইম এখানে বসাচ্ছি, দেন দ্বিতীয়বার মানে রিটাইপ আবারও এখানে করতে হবে। সো এখান থেকে আমি সব ধরনের ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে প্রথম যে অপশনটা এটা আমাদের অপশনাল, এটা আমাদের কিছুই করতে হবে না। তো এখান থেকে জাস্ট নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে ব্যক্তির নামে ওই ব্যক্তির নামটা এখানে দিতে হবে। তো এখান থেকে আমি সব ধরনের ইনফরমেশন দিয়ে নিচ্ছি বা আমার নামটা এখানে আমরা টাইপ করে নিয়ে নিচ্ছি। সো পরিশেষে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ব্যাংকের নাম, তারপর ব্যাংকে যেভাবে নামটা আছে সেভাবে দিয়েছি। অ্যান্ড এখান থেকে আরেকটু যদি নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সুইফট কোড এবং আমাদের এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা প্রথমে টাইপ করছি, দেন লাস্টলি হচ্ছে যে আবারও রিটাইপ করতে হয়েছিল। দেন এখান থেকে আমরা এইটা যে অপশনটা আছে এটা অবশ্যই টিকমার্ক থাকতে হবে। এটা টিকমার্ক থাকা অবস্থায় আপনাকে অবশ্যই এখানে যদি আপনার সুইপ কোড অথবা কোনো ইস্যু হইতে সমস্যা হয় এখানে আপনার, তাহলে আপনি অবশ্যই এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে তারা বলে দিছে যে আপনার সুইপ কোড বা নাম্বারটা অবশ্যই 8 ক্যারেক্টার থেকে 11 ক্যারেক্টার হয়ে থাকে। তো এখান থেকে বলে দিছে। ওকে, তো এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করব। আমাদের সবকিছু ঠিকঠাক আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। তো আপনার সব ধরনের ইনফরমেশন ঠিকঠাকভাবে যদি ইনপুট করা হয়ে থাকে তাহলে আপনিও এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, আমি সেভ অপশনে ক্লিক করলাম। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে। তো লোডিংটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রাইমারি যে পেমেন্ট মেথডটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলে একটা নোটিফিকেশন আসছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা টাকাটা নিয়ে আসব আমাদের প্রথম উইথড্রটা ইউটিউব থেকে। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।